বলতেছেন না না না, এখানে তার কোনো আত্মীয় স্বজন নাই, ওই মানুষের একটা মেয়ে অমুক জায়গার মধ্যে আছে, অমুক জায়গার মধ্যে যাইলে আমরা ওই মেয়েটার দেখা পাবো। ওই কথা বলার পর এলাকার মানুষ সহ হুজুর সহ সবাই ওই মেয়েটার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই মেয়েটাকে বলতেছেন, ও মা, আপনার আব্বা এমন কি আমল করত যে আমল করার কারণে আপনার আব্বারে কবর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন, জান্নাতে ফুলে ফলে এবং সুগন্ধিতে আল্লাহ তাআলা আপনার আব্বার কবর ভরে দিয়েছেন। আপনার আব্বা এমন কি আমল করত একটু আমাদেরকে জানান। ওই কথা বলার পর ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে। মেয়েটা বলতেছে, হুজুর আপনি তো জানেন আমাদের গোটা এলাকার মানুষ মূর্খ, কোনো লেখাপড়া জানতো না। আমার বাবাও মূর্খ মানুষ ছিল, সারাদিন মাঠে ঘাটে জমিতে কাজ করতো, মাঠে ঘাটে কাজ করতো। সন্ধ্যাবেলা আমার আব্বা যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর আমার আব্বা উজু করার পর হাত মুখ ধোয়ার পর আমাদের বাড়ির তক্তার উপরে একটা মোটা বই রাখা আছে। ওই বইটা আমার আব্বা পড়তে জানতো না, পড়তে না জানলো ওই বইয়ের মুহাব্বতে বইটা খুলে এভাবে আঙ্গুল চালায়া চালায়া বলতো, ये भी मेरे मौला का फरमान है, ये मेरे मौला का कलाम है, मेरे मौला ने सच कहा है। এগুলা আমার আল্লাহর বাণী, এগুলা আমার আল্লাহর কথা, এগুলা আমার মালিকের কথা, আমার মালিক সত্য বলেছেন, সত্য বলেছেন। এভাবে বলে বলে ওই বইয়ের প্রতিটা লাইনে লাইনে হাত বোলাইতেন। এভাবে বলে বলে আমার আব্বা কান্নাকারি করতেন, চোখের পানি ফেলতেন। ওই কথা বলার পর কাগজের মর্যাদা কেন বেড়েছে যদি জিজ্ঞেস করা হয়, জবাব আসবে কোরআনের কারণে। রেহাল কাঠের দাম কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। জুজদানের দাম কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। ও মুসলমান, সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদরের মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত নবীদের মধ্যে, সমস্ত রাসূলদের মধ্যে আমার নবীর মর্যাদা সম্মান কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সব কিছুর সম্মান এবং দাম যদি কোরআনের কারণে যদি বেড়ে যায়, বেড়ে যায়, আমি এবং আপনার সম্মান, আমি এবং আপনিও যদি আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমার এবং আপনার সম্মান বাড়বে কি বাড়বে না? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সম্মান বাড়ায় দিবেন। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতরণ করেছেন মানুষদেরকে দামি করার জন্য, মানুষদেরকে দামি করার জন্য, মানুষদেরকে সম্মানিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতরণ করেছেন। এই কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা ততটুকু বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কোরআন আপনার উপরে অবতীর্ণ করেছি, আপনার উপরে নাযিল করেছি। এই কোরআন দ্বারা যেন আপনি মানুষদেরকে হেদায়েত করে গুমরাহির পথ থেকে, এই যে জুলুমাত,
গুনার পথ থেকে, জাহান্নামের পথ থেকে যেন আপনি হেদায়েত করে ইসলামের পথে, জান্নাতের পথে, আলোর পথে, নূরের দিকে, ইসলামের দিকে যেন আনতে পারেন। এই জন্য আমি এই কোরআন অবতরণ করেছি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এই আয়াতের তাফসীর ভালো করে বোঝার জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, ভালো করে শ্রবণ করুন। আমেরিকার এক সিটির মধ্যে, আমেরিকার এক শহরে কিছু মুসলমান তারা একসাথে বসবাস করে। ওই মুসলমানদের মধ্যে একজন পাকিস্তানি যুবকও বসবাস করত। ও মুসলমান ইমানদার, আমেরিকার মধ্যে ভিনদেশী ওই মুসলমানগুলা যেই জায়গার মধ্যে বসবাস করত, ওই জায়গার মধ্যে একটা মসজিদ ছিল। কি ছিল? ও মুসলমান ইমানদার, সমস্ত মুসলমানগুলা ওই মসজিদের মধ্যে তারা একত্রে একসাথে নামাজ আদায় করত। ও মুসলমান, তাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের ভিতরে। ও মুসলমান, ভাই ভাইয়ের ভিতরে যে ভালোবাসা, যে মোহাব্বত থাকে, এর চেয়ে বেশি ভালোবাসা তাদের একজন আরেকজনের প্রতি ছিল। তারা একসাথে নামাজ পড়তো, আবার আসরের পরে তারা একসাথে খেলাধুলা করত, একসাথে গল্প করত, একসাথে চা বিস্কিট খেত, বাদাম খেত। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই যুবকটাও প্রতিদিন ওই মানুষগুলোর সাথে নামাজ আদায় করে। হঠাৎ করে একদিন দেখা গিয়েছে ওই যুবককে মসজিদের মধ্যে দেখা যায় না, ওই যুবকটা নাই। মুসল্লিরা বলতেছেন, যুবকটা তো প্রতিদিন নামাজ পড়তে আসে, আজকে কেন যুবকটা মসজিদের মধ্যে আসে না? ও মুসলমান ইমানদার, কেউ কেউ বলতেছে হয়তো যুবকটা কোনো কাজে গিয়েছে। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, আমেরিকা অনেক বড় শহর, হয়তো কোনো কাজে গিয়েছে, হয়তো লেট হয়ে যাচ্ছে, কোনো কাজে আটকে গেছে, এই জন্য মসজিদে আসতে পারে নাই। হয়তো অপর ওয়াক্তের মধ্যে, অন্য ওয়াক্তের মধ্যে হয়তো যুবকটা নামাজ পড়তে চলে আসবে। ও মুসলমান ইমানদার, এভাবে বলার পরে দেখা গিয়েছে ওই যুবকটা সামনের ওয়াক্তের মধ্যেও আসে না। এভাবে চলতে চলতে একদিন দুই দিন চলে গেছে। চলে যাওয়ার পরে মানুষগুলা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। বড় শহর, বড় এলাকা, বড় দেশ, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, দু তিন দিন পরে হয়তো চলে আসবে। ও মুসলমান ইমানদার, দেখা গিয়েছে ওই যুবক দুই তিন দিন পরেও আসে না। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ চলে গিয়েছে। 1 সপ্তাহ চলে যাওয়ার পরে মানুষগুলা বলতেছে ওই যুবককে খোঁজা দরকার, ওই যুবককে খোঁজা দরকার, খুঁজে বের করা দরকার। ওই যুবকটা তো আমাদের সাথে নামাজ পড়তো, একসাথে খেলা করতাম, একসাথে বসবাস করতাম, হয়তো কোনো জায়গার মধ্যে আটকে গিয়েছে, কোনো ক্রাইমে, কোনো প্রশাসনিক কোনো কাজের মধ্যে আটকে গিয়েছে, হয়তো তার খোঁজখবর নেওয়া দরকার। ও মুসলমান ইমানদার, আপনারা বলেন তো, এই যে ঘটনা যেটা বলতেছি, এটা কোনো আগেকার ঘটনা না, 1500 বছর আগের ঘটনা না, এটা 100-200 বছর আগের ঘটনা। ও মুসলমান, সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা থেকে আপনাদেরকে বলতেছি। ও মুসলমান ইমানদার, এই ডিজিটাল যুগে একটা মানুষকে খুঁজে বের করার সবচেয়ে সহজ মাধ্যম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? এই ডিজিটাল যুগে একটা মানুষকে সহজে খুঁজে বের করার সহজ মাধ্যম হচ্ছে মোবাইল। ও মুসলমান ইমানদার, ওই এলাকার মুসল্লিগুলা ওই যুবকের মোবাইলে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার
ইমো হোয়াটসঅ্যাপে নক করলো, ইমেল জিমেল ফ্যাক্সের মধ্যে নক করা হলো। ওই যুবকের কোনো কুছ নাই। খুঁজতেছে খবর নিতে নিতে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে, 40 দিন চলে গেছে। চলে যাওয়ার পর মানুষগুলা আস্তে আস্তে ওই যুবককে ভুলে যেতে থাকলো। ভুলে যাওয়ার পরে মুসলমান ইমানদার এভাবে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর অতিবাহিত হয়ে গেছে। 3 বছর চলে যাওয়ার পর ও মুসলমান ইমানদার 3 বছর পরে একদিন ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব যখন দেখলেন, আপনারা কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এই কথা বলে কি বলে না? ও মুসলমান, ইমাম সাহেব যখন বললেন আপনারা কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, এই কথা যখন পিছনের দিকে ফিরে বলল, এই যে মসজিদের কাতারের এক কোনায় ওই যে 3 বছর আগে হারিয়ে যাওয়া ওই যুবকটাকে মসজিদের এক কোনার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ইমাম সাহেব তো অবাক হয়ে গেছেন। ইমাম সাহেব দেখলেন ওই যে 3 বছর আগে হারিয়ে যাওয়া যুবকটারে দেখা যায়। ইমাম সাহেব নামাজে শুরু হয়ে যাবে, নামাজের এক মুহূর্তে মুখে মুখে কথা না বইলা চোখে চোখে কন্টাক্ট করে বললেন, যুবক তুমি নামাজের পরে বসবা, তোমার সাথে কথা আছে। ও মুসলমান ইমানদার, ইমাম সাহেব নামাজ শুরু করে এক পর্যায়ে নামাজ শেষ করলেন। মুসল্লিরা সবাই ওই যুবকটাকে ঘিরে ধরেছে। ইমাম সাহেবও চলে আসলেন। মানুষরা সবাই বলতেছে, ও যুবক তুমি তো সাংঘাতিক যুবক, তুমি তো সাংঘাতিক মানুষ মিয়া, আমরা কত মোহাব্বত করতাম, কত ভালোবাসতাম তোমাকে। 3 বছর আগে তুমি কোথায় চলে গিয়েছো? আমাদেরকে কি একটু বলে যেতে পারলে না? আমাদেরকে বলে গেলে কি এমন অসুবিধা হতো? কোথায় গিয়েছো বলো 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 বলো। এই কথা বলার পর যুবকটা বলতেছে, ও হুজুর, আমি তো এতদিন পর্যন্ত জাহান্নামের গর্তের মধ্যে ছিলাম। আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের গর্ত থেকে উঠায়া, জাহান্নামের গর্ত থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা 3 বছর পরে আবার জান্নাতি পথে, ইসলামের পথে আল্লাহ তাআলা আমারে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সহ মানুষ সবাই বলতেছে, আমরা তো বুঝলাম না, জাহান্নামের গর্ত ছিলাম মানে বুঝলাম না। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। যুবকটা বলতেছে, হুজুর আমি যখন আপনাদের এলাকার মধ্যে যখন বসবাস করতাম, আমি একটা ফ্যাক্টরিতে, একটা কোম্পানিতে জব করতাম, চাকরি করতাম। ওই কোম্পানিতে আমার সাথে একজন খ্রিস্টান মহিলাও চাকরি করত। ওই খ্রিস্টান মহিলার সাথে আসা যাওয়ার মধ্যে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। এক পর্যায়ে আমি ওই খ্রিস্টান মহিলাকে আমি প্রেমের প্রস্তাব দিয়ে দিছি। আমি বললাম, ও খ্রিস্টান মেয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই কথা বলার পর মেয়েটা বলতেছে, ও যুবক, আপনি যদি আমারে বিয়ে করতে চান, আমি এটা আপনারে জানাইতে পারবো না। আপনি আমার মা বাবার সাথে কথা বলেন, আপনি আমার মা বাবার কাছে যান। আমার মা বাবা যদি আপনার সাথে বিয়া দিতে রাজি হয়, আমি আপনাকে বিয়া করতে রাজি আছি। ওই যুবকটা বলতেছে, হুজুর আমি যেহেতু ওই মেয়েটার প্রতি তো দুর্বল, ওই মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না। এজন্য আমি একদিন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে ওই মেয়েটার বাড়ির মধ্যে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে হঠাৎ করে যখন দরজার কাছাকাছি যখন গেলাম, হঠাৎ করে দেখতেছি ওই মেয়েটার বাড়ির ভিতর অনেকগুলা মানুষ বসে আছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এরা তো খ্রিস্টান, খ্রিস্টান তো মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। হয়তো তারা আমাকে মেরে ফেলবে, হয়তো তারা আমাকে মারার প্ল্যান করেছে।
যুবকটা পরক্ষণে মনে মনে বলতেছে, ওই মেয়েটাকে না পেলে যেহেতু আমি বাঁচবো না, আমার জীবন চলবে না, এজন্য মারলে মারুক, কোনো অসুবিধা নাই, আমি গিয়ে দেখি তারা কি করে, একটু দেখি। ওই যুবকটা যখন ভিতরে প্রবেশ করেছে, ভিতরে যাওয়ার পর ওই যুবকের সাথে তারা ভালো আচরণ করেছে। মা বাবা বলতেছে, যুবক তুমি কি সত্যি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও নাকি? ওই কথা বলার পর যুবকটা বলতেছে, আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। ওই কথা বলার পর ওই বাবা মা বলতেছে, ও যুবক তুমি তো জানো বিয়ে হওয়ার জন্য ধর্ম এক হওয়া জরুরি। এখন তো ধর্ম ভিন্ন, তুমি মুসলমান, আমরা খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে তো কোনো বিবাহ হতে পারে না। আমরা পরিষ্কার ভাবে জানাইয়া দিতে চাই, আমাদের মেয়ে কখনো মুসলমান হতে পারবে না। ও যুবক তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে তোমার ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকটা বলতেছে, হুজুর আমি ওই সময় ওই মেয়েটার প্রতি এত আকৃষ্ট ছিলাম, মুহূর্তের মধ্যে আমি রাজি হয়ে গেছি, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছি। তারা তো অবাক হয়ে গেছে, ইসলাম ছাড়ার জন্য যখন হঠাৎ করে আমি রাজি হয়ে গেছি, তারা অবাক হয়ে গেছে। তারা মনে মনে বলতেছে, মুসলমান তো নিজের জান দিবে, মুসলমান নিজের প্রাণ দিবে, তবু তো ইসলাম ছাড়তে পারে না। ওই যুবকটা কেন ইসলাম ছাড়তেছে? হয়তো মন থেকে ইসলাম ছাড়তেছে না মনে হয়, হয়তো উপরে উপরে আমাদের মেয়েকে বিবাহ করার জন্য বলতেছে। এই কথা বলার পরে বলতেছে, যুবক আরো কিছু শর্ত আছে। বলতেছে, কি শর্ত? বলতেছে, তোমারে মদ খাওয়া লাগবে, শূকরের মাংস খাওয়া লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, ইসলাম ধর্মে মদ খাওয়া, শূকরের মাংস খাওয়া হালাল নাকি হারাম? হারাম। ও মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া, শূকরের মাংস খাওয়া হারাম। ওই যুবকটারে খাবারের দস্তরখানে, খাবারের টেবিলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের টেবিলের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়েছে, খাবারের মধ্যে শূকরের মাংস দেওয়া হয়েছে। ওই শূকরের মাংস যুবকটা খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে খাবারের শেষে মদ দেওয়া হয়েছে, নেশা দ্রব্য দেওয়া হয়েছে। যুবকটা বলতেছে, হুজুর আমি নেশা দ্রব্য মদ খেয়ে ফেলেছি। তারা অবাক হয়ে গেছে, ফেল ফেল করে তাকিয়ে আছে। ওই যুবকটা কেন বারবার কেন রাজি হয়ে যাচ্ছে? হয়তো মন থেকে ইসলাম ধর্ম ছাড়তেছে না, উপরে উপরে হয়তো ইসলাম ছাড়তেছে। এই কথা বলে বলে তারা অবাক হয়ে যাচ্ছে। মা বাপ বলতেছে, শর্ত আরো আছে। কি শর্ত? ও যুবক তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। ওই যুবকটা বলতেছে, ঠিক আছে কোনো সমস্যা নাই, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। তারা বলতেছে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখা যাবে না, তোমার দেশে আর যাওয়া যাবে না, পাকিস্তানের মধ্যে এখান থেকে আর যাওয়া যাবে না। যুবকটা বলতেছে, হুজুর আমি রাজি হয়ে গেছি, ঠিক আছে আপনাদের শর্ত আমি মানলাম। এরপরে তারা বলতেছে, আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে বন্ধু বান্ধব সব ছেড়ে দিবা, ঠিক আছে? মোবাইল, তোমার মোবাইল, আগের মোবাইলটা যেটা আছে, তোমার ফেসবুক, ইমেল, জিমেল, ফ্যাক্স সবগুলা জ্বালায় ফেলতে হবে। আগের লাইফ, আগের জীবন সবগুলা, শত সম্পর্ক আছে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া লাগবে। ওই যুবকটা বলতেছে, হুজুর আমি তো রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। এক পর্যায়ে আমাদের বিবাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, হুজুর আমি যখন, তারা আমাকে আরেকটা শর্ত দিয়েছে, আপনি এখন যে শহরের মধ্যে বসবাস করেন, এই শহরের মধ্যে থাকতে পারবেন না, আরেক শহরের মধ্যে চলে যেতে হবে। ও হুজুর আমি যখন আরেক শহরে চলে যাওয়ার জন্য আমার বাসায় গেলাম, আমার বাসার মধ্যে যাওয়ার পর আমি আমার গুরুত্বপূর্ণ আমার সামানা,
আমার প্রয়োজনীয় জিনিস আমি যখন ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে বারবার আমার নজরটা আল কোরআনের দিকে চলে যায়। হুজুর, আমি এমন মানুষ ছিলাম, ইসলাম ধর্মে থাকা অবস্থায় দিনে 2 বার, প্রতিদিন 2 টাইম 2 বার আল্লাহর কোরআন তেলাওয়াত না করলে আমার ঘুম আসতো না, আমার ভালো লাগতো না। আমি প্রতিদিন 2 টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি যখন আমার বাসায় গিয়ে মালপত্র যখন গুছাচ্ছিলাম, বারবার আমার চক্ষুটা খেয়ে যেন টেনে টেনে ম্যাগনেটের মতো আল কোরআনের দিকে নিয়ে যায়, বারবার আল কোরআনের দিকে নিয়ে যায়। আমি মনে মনে বলতে লাগলাম, এখন তো আমি আর মুসলমান নাই, এখন তো আমি খ্রিস্টান হয়ে গেছি, এখন আল কোরআন আমার সাথে নিয়ে আমি কি করব? আমার সাথে কোরআন রাইকে আমি কি করব? ও হুজুর, পরক্ষণে কোরআন যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, যুবক, তোর ব্যাগের মধ্যে সব কিছুর জায়গা হয়, আমার কোরআনটাকে কি একটু জায়গা হয় না? আমার জন্য কি একটু জায়গা হয় না? ও যুবক, তোমার সাথে করে আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে রাজি আছি, প্রস্তুত আছি, তুমি আমাকে আমার সাথে নিয়ে যাও। এভাবে যেন কোরআন আমারে বলতেছে। ও হুজুর, আমি মনে মনে বললাম, অনেক খ্রিস্টানদের বাড়িতেও তো হোলি কোরআন থাকে, আমি নতুন মুসলমান থেকে খ্রিস্টান হলাম, আমার বাড়িতে কোরআন থাকলে এমন কি অসুবিধা হবে? আমি কোরআনটা আমার ব্যাগের মধ্যে ঢুকায় নিলাম। কোরআন ব্যাগের মধ্যে ঢুকায় নেওয়ার পর আমি রওনা দিয়েছি, আরেক শহরের মধ্যে চলে গিয়েছি। যাওয়ার পর একটা বাসা নিলাম। আমি চাকরি করতেছি, প্রতিদিন চাকরির মধ্যে যাই, প্রতিদিন অফিসের মধ্যে যাই। আমি আমার কোরআনটাকে আমার ঘরের মধ্যে, আমার বাসায় এমন একটা জায়গার মধ্যে রেখেছি। ও হুজুর, আমি যখন আমার বাড়ির থেকে অফিসে যাই, যাওয়ার সময় আমার সর্বশেষ নজর আমার সুন্দরী বউর দিকে দেই না, আমার নজরটা আল্লাহর কোরআনের দিকে দিয়ে দিয়ে আমি অফিসে যাই। অফিস থেকে যখন আমি সন্ধ্যাবেলা আসি, তখন আমার নজর সর্বপ্রথম আমার সুন্দরী বউর দিকে দেয় না, আমার নজরটা আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের দিকে দিয়ে দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করি। ও হুজুর, গত কয়েকদিন পূর্বে আমি সকালবেলা আল কোরআনের দিকে তাকায়া আমি অফিসের মধ্যে গেলাম। অফিস থেকে আসার পরে আল কোরআনের দিকে দৃষ্টি দিলাম, কিন্তু আল কোরআন যে জায়গার মধ্যে রাখা ছিল সেই জায়গার মধ্যে আল কোরআন আর নেই। আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম, ও বিবি, আল কোরআন, হোলি কোরআন এখানে রাখলাম, হোলি কোরআন তুমি কোথায় নিয়ে গেলা? বিবি বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আজকে সকালবেলা বাড়ির অপ্রয়োজনীয় জিনিস সবগুলো আমি জুড়ির মধ্যে বইরা যখন ডাস্টবিনের মধ্যে ফেলতে যাব, আমি খেয়াল করে দেখলাম এই যে হোলি কোরআন এখানে পড়ে আছে, তুমিও পড়ো না, আমিও পড়ি না, খামাকা এখানে পড়ে আছে। এই জন্য আমি মনে করলাম এটাও অপ্রয়োজনীয় জিনিস, আমি বাড়ির মহিলার সাথে আমার ঝুড়ির মধ্যে কোরআনটাকে রাইকা আমি কোরআনটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে ওই যুবক বলে, হুজুর, আল্লাহর কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলেছে। এই কথা শোনার পরে আমার মাথার মধ্যে যেন আগুন জ্বলে গেছে, অন্তরের মধ্যে যেন আগুন ধরে গেছে। এতদিন পর্যন্ত আল কোরআনের চেপে থাকা ভালোবাসা আমার অন্তরের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছে। আমি আমার বিবিকে বললাম, ও বিবি, হোলি কোরআনকে কোন ডাস্টবিনে ফেললি? ওই কথা বলার পর বিবি বলতেছে, অমুক ডাস্টবিনের মধ্যে হোলি কোরআন ফেলেছি। ওই কথা বলার পর ওই যুবকটা দৌড়ে দৌড়ে ওই ডাস্টবিনের মধ্যে চলে গেলেন। ডাস্টবিনের মধ্যে চলে যাওয়ার পর
আল কোরআন খুঁজতেছে, আল কোরআন পাওয়া যায় না। যুবকটা কাঁদে, আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে, বলছে আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো এমন মানুষ, এমন কপাল পোড়া, আপনার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম আমি ছেড়ে দিয়েছি। আপনার দরবারে হাত উত্তোলন করার মতো, হাত তোলার মতো চেহারা আমার নাই। ও আল্লাহ, আপনার কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে, এটা যদি আমি আগে জানতাম আমার সাথে করে হলে কোরআনকে আমি আনতাম না। ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই, ও আল্লাহ, আপনি আল কোরআন আমার হস্তগত কইরা দেন, আমার হাতে আইনা দেন। এবার যদি আমি আল কোরআনটাকে যদি পাই, আর আমি খ্রিস্টান থাকবো না, আমি আবার মুসলমান হয়ে যাব। ওই কথা বলার পর এরপরে যখন কোরআন তালাশ করেছে, কোরআন তালাশ করার পর হঠাৎ করে দেখা গিয়েছে আল কোরআন তার হাতের মধ্যে চলে আসছে। আল কোরআনটাকে তিনি সুন্দর করে ময়লাগুলা পরিষ্কার করলেন, তার বুকের মধ্যে জড়ায় নিয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর বিবি যখন দেখলেন, বিবি দেখার পর বলতেছে, ও আমার স্বামী, তুমি কি এখনো পর্যন্ত কোরআনের ভালোবাসা চাপতে পারো নাই নাকি? এখনো পর্যন্ত তুমি ইসলাম ধর্মের থেকে গেছো নাকি? ওই কথা বলার পর ওই যুবকটা বলতেছো, বিবি, এতদিন পর্যন্ত আল কোরআনের উপরে তুমি আঘাত করো নাই, আল কোরআনের উপরে কোনো আঘাত করিস নাই, এই জন্য আমি তোকে ভালোবেসেছি, এই জন্য আমি তুমি ভালোবেসেছিলাম, এই জন্য তোকে আমি বিয়ে করেছিলাম। এখন যেহেতু তুমি আমার কোরআনের উপরে আঘাত করেছো, আল কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছো, এখন থেকে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমার সমস্ত সহায় সম্বল, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সম্পত্তি সবগুলা তোমারে দিয়ে দিলাম। আমি আল কোরআনটাকে আমার বুকে ধারণ করে আবার আমি আগের জায়গার মধ্যে উড়াল দিলাম। সুবহানাল্লাহ। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি সেখান থেকে চলে আসার পর এই যে হাঁটতে 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 আজকে ফজরের পূর্বে এই শহরের মধ্যে ঢুকেছি। ফজরের আজানের আগে, আজানের পরে পরে আমি এই মসজিদের কাছাকাছি চলে আসলাম। উজু করার পর আমি যখন চিন্তা করলাম, আমি তো বড় নাফরমান, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছিলাম, খ্রিস্টান হয়ে গেছি, কোন মুখ নিয়া, কোন চেহারা নিয়ে আমি মসজিদের মধ্যে ঢুকবো? আমার আল্লাহ তাআলা হয়তো মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বের করে দিবে। এই কথা যখন আমার মনে মনে যখন আসলো, আল্লাহ তাআলা যেন অদৃশ্য শক্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমার মন যেন আমার বলতেছে, ও আমার বান্দা, তাড়াতাড়ি ঢোক, দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক। পিছনের কাতারে দাঁড়াবি না, সামনের কাতারে দাঁড়িয়ে যা, নামাজ আদায় করে নে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, মুসল্লি সহ হুজুর সহ সবাই বলতেছে, ও মুসলমান ইমানদার, ও যুবক, তুমি ইসলাম থেকে খ্রিস্টান হয়ে যাবার পরও, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবার পরও তুমি আবার ইসলাম ধর্মের মধ্যে আসতে পেরেছো একটা কারণে, আল কোরআনকে ভালোবেসেছো। খ্রিস্টান হয়ে যাবার পরও কোরআনের মোহাব্বত তোমার অন্তরের মধ্যে ছিল। এই জন্য তুমি প্রতিদিন আল্লাহর কোরআনকে অফিসে যাওয়ার সময় একবার দেখতা, অফিস থেকে আসার পরে আরেকবার দেখতা। এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা খ্রিস্টান হওয়া থেকে বাঁচায়া আবারও তোমাকে মুসলমান বানায়া মসজিদের মধ্যে আবার ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে দেখছেন নি? আল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, আল কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টান মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাওয়ার পরও আবারও আল্লাহ তাআলা কোরআনের মুহাব্বতের কারণে আবার মুসলমান বানালেন, আবার আল্লাহ যুবকটাকে মসজিদের মধ্যে ঢুকালেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, আল্লাহর কোরআন এটা ম্যাগনেটের মতো মানুষদেরকে অন্ধকার থেকে, গুনাহের থেকে,
গুনাহের থেকে গুমরাহির থেকে বের করে টেনে হিসড়ে আবার ইসলামের পথে জান্নাতের পথে এই কোরআন নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাকি নাই? ও মুসলমান ইমানদার, আমরা যদি আল্লাহর কোরআনের সাথে যদি মহাব্বত না রাখি, সম্পর্ক যদি না রাখি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য বিচার দিবেন। আল্লাহর নবী ইশারা করে করে দেখায় দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 31-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষগুলা কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে না, কোরআনের সাথে মুহাব্বত রাখে না। দুনিয়ার মধ্যে তারা যেরকম ভাবে কোরআনকে মুহাব্বত করে নেয়, কোরআনকে ভালোবাসা নেয়, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আজকে আমি কিয়ামতের ময়দানে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও আল্লাহ, আমি নবী ঘোষণা করে দিলাম, এ সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এই সমস্ত উম্মতদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো মহাব্বত নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সম্পর্ক ছেড়ে দিবেন তা না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মুহাব্বত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে মাঈশাতান দনকা দিব। কি দিব? মাঈশাতান দনকা। মুফাসসিরিনে কারাম মাঈশাতান দনকার দুইটা তাফসীর করেছেন। কয়টা? দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার হচ্ছে, ও মুসলমান ইমানদার, আপনার টাকা থাকবে, আপনার পয়সা থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার গাড়ি থাকবে, সব থাকবে, শান্তি নামক জিনিস আপনার জীবনে থাকবে না। আজকে দুনিয়ার মানুষ শান্তির জন্য পাগল পড়া, শান্তি নাই, শান্তি নাই। আমি বলতে চাই, আপনি শান্তি পাবেন কই? আল্লাহ শান্তি যেখানে রেখেছেন সেখানেই না শান্তি খুঁজলে আপনি শান্তি পাবেন, অন্যথায় তো শান্তি পাওয়ার কোনো কি নাই, হ্যাঁ, মানে হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির নুসখা, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন। এই কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে মাইনাস করে হাজারো উন্নতি, হাজারো অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে শান্তি নাই, আজকে মানুষ নির্যাতিত হচ্ছে, কারণ আজকে আমার দেশের মানুষের সাথে কোরআনের সম্পর্ক নাই। আজকে আমার দেশে কোরআনের শাসন নাই। আজকে যদি বাংলাদেশে কোরআনের শাসন থাকতো, তাহলে কি আজকে কোনো চোর চুরি করার সাহস পেত? কোনো অন্যায়কারী, কোনো ব্যভিচারকারী, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? কোরআনের শাসন থাকলে শান্তিতে ভরে যেত। শান্তি যদি আমরা পেতে চাই, শান্তির দিকে যদি আমরা আহ্বান করতে চাই, শান্তির দিকে যদি আমরা ঢুকতে চাই, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ওই খেলাফতের দিকে আল্লাহর নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন, এভাবে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল কোরআন ছাড়া আমাদের আর কোনো গতি নাই, ঠিক কিনা বলেন?
সমাধান এবং শান্তি যদি আমরা পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাকি নেই? সমাধান চাও যদি জীবনে মরণে ঘান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করেন, সময় লম্বা হয়ে যাচ্ছে। এখানে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, ঘরে বলেন অথবা কিংবা রাষ্ট্রে বলেন, যেখানে বলেন না কেন, শান্তি যদি পেতে চাই, শান্তির সমাজ যদি আমরা গঠন করতে চাই, শান্তি যদি সমাজে রাষ্ট্রে দেশে যদি পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাকি নেই? লম্বা করবো না, আর সময় কিন্তু অনেক হয়ে যাচ্ছে, তাই না? অনেক সময় হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম আপনাদেরকে, শান্তি যদি আমরা পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল কোরআনের সমাজ যদি আজকে আমার সমাজের মধ্যে থাকে, আল কোরআনের শান্তি, আল কোরআনের শাসন যদি সমাজে থাকে, অন্যায় সমাজের মধ্যে কখনো হবে না। আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ এদেশে একদিন কালিমার পতাকা উঠবে, এদেশের মধ্যে একদিন আল কোরআন দিয়া আমার দেশ শাসন করা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন এদেশের আকাশে, দিল্লির আকাশে এবং আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উঠবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আজকে আমেরিকা গোটা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল, গোটা পৃথিবীর মধ্যে আজকে ক্ষমতাধর রাষ্ট্র। গত কয়েকদিন পূর্বে ভেনেজুয়েলার একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আমেরিকার বাহিনী দ্বারা তাকে দিনে দুপুরে তাকে এবং তার স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে। কেন? ওই ভেনেজুয়েলার মধ্যে তেল মজুদ আছে, লক্ষ 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 টন তেল মজুদ আছে, যার কারণে আমেরিকার নজর তার উপরে পড়েছে। আমেরিকা চায় গোটা পৃথিবীর উপরে রাজত্ব করতে, গোটা পৃথিবীর উপরে দাদাগিরি করতে। আমরা বলতে চাই, এই দাদাগিরি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এই যে সুন্দরবনের রাজা সিংহ বলেন বা রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, তার ক্ষমতাও কিন্তু একদিন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। মৃত্যুর পূর্বে যখন রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কি হয়? তার শরীরটা নিয়ে সে নিজে নিজে হাঁটতে পারে না। সময় ঘুরে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, সময় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ আসবে, গোটা পৃথিবী আল কোরআন দিয়া শাসন হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, গোটা পৃথিবী কোরআন দ্বারা শাসন হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের ছায়া তলে, কোরআনের পতাকা তলে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন আজকে আমার দেশে শান্তি নাই কেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। শুধু এগুলো বাদ দেন, আগেকার জমানায় যখন আমরা হাঁটতাম, ঘরে ঘরে মাগরিবের পরে, ফজরের পরে আল কোরআনের তেলাওয়াত বের হতো কি হতো না? কিন্তু কালের আবর্তনে, যুগের আবর্তনে মানুষ কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে, আস্তে আস্তে কোরআনের সম্পর্ক কমে যাওয়ার কারণে এখন মানুষ আর সারা রাত ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকে, আল কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকে না। কোরআন তেলাওয়াত দূরের কথা, বাড়িতে কোরআন যেটা আছে এটাও দীর্ঘক্ষণ পড়া না হওয়ার কারণে দুলা মহিলা এই কোরআনের উপরে জমে যায় কি যায় না? অবশ্যই জমে যায়। ও মুসলমান ইমানদার, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে যখন আমি এশারের পরে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করার পর আমি আমার ঘোড়াটাকে রশি দিয়া এক খুঁটির মধ্যে বেঁধে রাখলাম, আমার সন্তানকে আমি খাটের উপরে শোয়া দিলাম। এরপরে খাটের উপরে সন্তানকে শোয়া দেওয়ার পর আমার সন্তানকে খাটের উপরে শোয়া দেওয়ার পর আমি কোরআন তেলাওয়াত করতে লেগে গেলাম।
আমি যখন আবেগের কারণে কোরআন তেলাওয়াত জোরে জোরে আওয়াজে যখন আমি কোরআন তেলাওয়াত করতে দেখি, কোরআন তেলাওয়াত জোরে আওয়াজ যখন করতেছিলাম, হঠাৎ দেখলাম আমার গোড়াটা প্রচন্ডভাবে সাংঘাতিকভাবে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। আমার গোড়া বড় বড় লাফাচ্ছে, বড় বড় ভাবে সাংঘাতিকভাবে লাফাচ্ছে। ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম ওই গুড়াটা রশি ছিঁড়ে আমার সন্তানের উপরে আক্রমণ করবে। এটা আমি এটা জানার পরে আমি আল কোরআনের আওয়াজ ছোট করে দিলাম। আল কোরআনের আওয়াজ ছোট দেওয়ার পরে, ছোট করার পরে হঠাৎ দেখলাম আশ্চর্যের বিষয়, ওই ঘোড়াটা শান্ত হয়ে গেছে, ওই ঘোড়াটার লাফালাফি করতেছে না। ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমি আবেগের কারণে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন আমি বড় বড় আওয়াজে করতেছিলাম, আবার আমার ঘোড়াটা লাফালাফি করা আরম্ভ করে দিয়েছে। আবার যখন আমি কোরআন তেলাওয়াত ছোট করে দিই, হঠাৎ করে ঘোড়াটা আবার শান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার সাথে এরকম কেন হয়েছে? ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এই জন্য কোন মানুষ যখন নিজের বাড়িতে পৃথিবীর কোন জায়গার মধ্যে আল কোরআন তেলাওয়াত করা যখন আরম্ভ করে দেয়, কোরআন তেলাওয়াত করা যখন শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি রহমতের ফেরেশতারা ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য কোরআন তেলাওয়াতকারীর চতুর্দিকে বসে যায়। সুবহানাল্লাহ। ও সাহাবী শোনো, তুমি যখন বড় বড় আওয়াজে যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আসমান থেকে ফেরেশতা, তলে তলে ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার আশপাশে যখন আসছে, তোমার ঘোড়াটা সেটা দেখার পরে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তোমার ঘোড়া লাফালাফি করেছিল। আল্লাহু আকবার বলেন। ও আমার সাহাবী, তোমার ঘোড়া পরক্ষণে আওয়াজ ছোট করলে কেন শান্ত হয় জানোনি? তুমি যখন কোরআন তেলাওয়াত ছোট করে দাও এবং ফেরেশতারা যখন তোমার কোরআন তেলাওয়াত শুনতে পায় না শোনার কারণে, ওই ফেরেশতারা কোরআন তেলাওয়াত না শোনার কারণে তারা আবার আসমানের মধ্যে চলে যায়। আসমানের মধ্যে চলে গেলে তোমার ঘোড়াটা শান্ত হয়ে যায়। ও আমার সাহাবী, তুমি যদি আজকে বড় বড় আওয়াজে যদি ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতা, তাহলে আজকে গোটা মদিনাবাসী সচক্ষে তারা আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই হাদিসের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ হয়? আমি এবং আপনি যদি আমাদের বাড়িতে, আপনার বাড়িতে যদি রহমতের ফেরেশতা যদি আপনি আমদানি করতে চান, রহমতের ফেরেশতা যদি আনতে চাই, তাহলে গরু জবে করে, মহিষ জবে করে খাবারের আয়োজন করলে হবে না। আমরা যদি ফেরেশতা আনতে চাই, কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা আসলে আপনার ঘর শান্তিতে ভরে যাবে। আর আপনার ঘরে যখন কোরআন তেলাওয়াত হবে না, টিভি সিনেমা যখন চলবে, গান বাদ্য বাজানা যখন চলবে, ফেরেশতা আসবে না, শয়তান আসবে। শয়তানের গ্যাদারিং বেড়ে যাওয়ার কারণে আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাকি নাই? আল্লাহর কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাকি নাই? ও মুসলমান ইমানদার, আল্লামা ইকবাল বলছেন, ও জামানে মে মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর और हम जलील खार हुए तारके कुरआन होकर। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লামা ইকবাল বলছেন, আগের জমানার মানুষ তারা শান্তির মধ্যে ছিল, ঘরের মধ্যে কোনো ভয় ছিল না,
ঘরে কোনো ঢর ছিল না, সমাজের মধ্যে দেশের মধ্যে শান্তি ছিল। কারণ আগের জমানার মানুষের সাথে কোরআনের সাথে ভালো সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। আজকে মানুষ অশান্তি হওয়ার কারণ হচ্ছে আজকের মানুষগুলা কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে মহাব্বত নেই, কোরআনের সাথে ভালোবাসা নেই। এই জন্য আল্লাহ তাআলা ঘরে ঘরে আজকে অশান্তিতে ভরে দিয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন এটা কি জানেন নাকি? আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহর কোরআন এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, মুহাব্বত রাখবে, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এমনকি আল্লাহর সাথে আপনার জন্য ঝগড়া করে হলো আপনাকে অবশ্যই জান্নাতের মধ্যে আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। আপনি যদি কোরআনকে ভালো না বাসেন, আপনি যদি কোরআনকে যদি মুহাব্বত না করেন, তাহলে আল্লাহর এই কোরআনটা আপনারে টেনে হিসড়ে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনকে মুহাব্বত করার দরকার আছে না নাকি নাই? ও মুসলমান ইমানদার, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। ভারতের মধ্যে বলে একটা মূর্খ লোকের গ্রাম ছিল। ওই এলাকার মধ্যে সবাই মূর্খ ছিল, কেউ পড়াশোনা জানে না, কেউ শিক্ষা বলতে কেউ জানে না। একদিন হঠাৎ করে তাদের গ্রামের মধ্যে, তাদের এলাকার মধ্যে একটা মানুষের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর মানুষগুলা বলতেছে, আমরা তো কেউ তো এখানে জানাজার নামাজ পড়াইতে পারবে না, এখানে থেকেও শিক্ষিত নাই, সবাই তো অশিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত কেউ নাই। এখন এই মানুষের জানাজাকে পড়াবে, গোসল দিবে কে, কাফন দাফন করবে কে? তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন, আমরা যেমনটি করে পারি গোসল দিয়া এই মানুষটাকে কাফনের কাপড়ের মধ্যে জড়ায়া আমরা মেইন রাস্তার মধ্যে চলে যাব। মেইন রাস্তার মধ্যে চলে যাওয়ার পর সেখানে যদি গিয়া কোনো হুজুর পায়, ওই হুজুরের মাধ্যমে জানাজা পড়াইয়া দিব। ও মুসলমান, যে সিদ্ধান্ত সেভাবে কাজ হলো। তারা ওই মৃত মানুষটাকে যেভাবে পারে গোসল দিয়া কাফনের কাপড় পড়ায়া ওই মেইন রাস্তার মধ্যে তারা নিয়ে গেছে। মেইন রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার পর ঘন্টার পরে ঘন্টা তারা বসে আছেন, কোনো হুজুর পায় না। হুজুর না পাওয়ার কারণে জানাজা পড়ানো যাচ্ছে না। হঠাৎ করে তারা দেখলেন, অনেক দূরে দেখা যায় একটা হুজুর বাইসাইকেলে করে আসতেছে। ওই হুজুরটা যখন কাছে আসলেন, হুজুরকে বললেন, ও হুজুর, আপনি আমাদের মানুষটার জানাজা পড়ায় দেন, আপনি এই মানুষটার জানাজা পড়ান। ওই কথা বলার পর হুজুরটা নিজের ঘড়ির দিকে তাকায় বলতেছেন, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, জানাজা পড়াইতে পারবো না। ওই কথা বলার পর মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে। মানুষগুলা বলতেছে, ও হুজুর, ঘন্টার পরে ঘন্টা বসে আছি, কোন হুজুর পাই নাই, আপনারে পেয়েছি, দয়া করে আপনি জানাজা পড়ান। আপনি যদি জানাজা না পড়ান, আমাদের লাশটা পচে যাবে, পচে গন্ধ আরম্ভ হবে। ওই কথা বলার পরে হুজুর রাজি হয়ে গেছে। হুজুর জানাজা পড়ালেন। জানাজা পড়াবার পর ওই মানুষগুলা বলতেছেন, হুজুর, আমরা তো এই লাশটাকে কবরে কিভাবে রাখবো, কোন দোয়া করে, কোন পদ্ধতিতে রাখবো, সুন্নাহ পদ্ধতি আমরা জানি না, দয়া করে আপনি এই লাশটাকে একটু কবরের মধ্যে রাইখা যান, কোন দোয়া পড়ে দোয়াটা পড়ে একটু রাইখা যান, দরকার পড়লে মাটিগুলো আমরা দিব। ওই কথা বলার পর হুজুর সুন্দর করে লাশটাকে কবরের মধ্যে শোয়া দিলেন, মাটি পর্যন্ত দিয়া ওই হুজুরটা অফিসের মধ্যে চলে গেলেন। অফিসের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে
অফিসের কিছু জরুরি কাগজপত্র তার পকেটের মধ্যে ছিল। হঠাৎ করে দেখতেছে অফিসের জরুরি কাগজপত্র একটাও তার পকেটের মধ্যে আর নেই। ওই মানুষটা হুজুরটা খুঁজতেছে রাস্তার মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার মনে পড়ে গিয়েছে, হয়তো আমি যখন ওই মূর্খ লোকের গ্রামের এই মানুষটাকে যখন কবরের মধ্যে নামাচ্ছিলাম, হয়তো উপর যখন হয়েছিলাম ওই সময় হয়তো কাগজগুলা কবরে পড়ে গিয়েছে। ওই হুজুর দ্রুত চলে আসলেন। আসার পর বলতেছেন, ও ভাই, আমার কিছু জরুরি কাগজপত্র এই কবরের মধ্যে পড়ে গিয়েছে। এখন এই কবরটা আবার খনন করা লাগবে, আমার কাগজগুলা নেওয়া লাগবে। ওই কথা বলার পর এলাকার সমস্ত মানুষগুলা ও মুসলমান ইমানদার চলে আসলেন। চলে আসার পর কবর খনন করলেন। কবর খনন করার পর গর্ত যখন ছোট আকারে হয়েছে, ও মুসলমান ইমানদার, ওই কবর থেকে এমন সুগন্ধি বের হয়েছে, গোটা এলাকা মেশকাম্বরের সুগন্ধিতে ভরে গেছে। এবং তার কবরটা দেখা গিয়েছে ফুলে ফলে। আল্লাহ তাআলা তার কবরটা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফুলের উপরে ওই হুজুরের জরুরি কাগজপত্রগুলো রাখা আছে। হুজুর কাগজগুলা নিয়ে নিলেন। এরপরে মানুষগুলা আবার কবরটা আগের মতো করে দিয়েছে। এরপরে হুজুর বলতেছে, এই মানুষটা এমন কি আমল করত, যে আমল করার কারণে আজকে তার কবরটা আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে নূরের বাগান হয়ে গেছে, জান্নাতের টুকরা হয়ে গেছে, মেশকাম্বরের সুগন্ধি চলে আসছে, ফুলে ফলে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। এমন কি আমল করেছেন আমাদের জানতে হবে। এই কথা বলার পর হুজুর মানুষদেরকে বলতেছেন, ও এলাকার মানুষ, এই মৃত মানুষটার কি কোনো আত্মীয় স্বজন এখানে আছে নাকি? বলতেছেন, না না না, এখানে তার কোনো আত্মীয় স্বজন নাই। ওই মানুষের একটা মেয়ে অমুক জায়গার মধ্যে আছে, অমুক জায়গার মধ্যে যাইলে আমরা ওই মেয়েটার দেখা পাবো। ওই কথা বলার পর এলাকার মানুষ সহ হুজুর সহ সবাই ওই মেয়েটার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই মেয়েটাকে বলতেছেন, ও মা, আপনার আব্বা এমন কি আমল করতো, যে আমল করার কারণে আপনার আব্বারে কবর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। জান্নাতে ফুলে ফলে এবং সুগন্ধিতে আল্লাহ তাআলা আপনার আব্বার কবর ভরে দিয়েছেন। আপনার আব্বা এমন কি আমল করত, একটু আমাদেরকে জানান। ওই কথা বলার পর ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে। মেয়েটা বলতেছে, হুজুর, আপনি তো জানেন আমাদের গোটা এলাকার মানুষ মূর্খ, কোনো লেখাপড়া জানতো না। আমার বাবাও মূর্খ মানুষ ছিল, সারাদিন মাঠে ঘাটে জমিতে কাজ করতো, মাঠে ঘাটে কাজ করতো। সন্ধ্যাবেলা আমার আব্বা যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর আমার আব্বা উজু করার পর হাত মুখ ধোয়ার পর আমাদের বাড়ির তক্তার উপরে একটা মোটা বই রাখা আছে। ওই বইটা আমার আব্বা পড়তে জানতো না। পড়তে না জানলো ওই বইয়ের মুহাব্বতে বইটা খুলে এভাবে আঙ্গুল চালায়া চালায়া বলতো, ये भी मेरे मौला का फरमान है, ये मेरे मौला का कलाम है, मेरे मौला ने सच कहा है। এগুলা আমার আল্লাহর বাণী, এগুলা আমার আল্লাহর কথা, এগুলা আমার মালিকের কথা। আমার মালিক সত্য বলেছেন। এভাবে বলে বলে ওই বইয়ের প্রতিটা লাইনে লাইনে হাত বোলাইতেন। এভাবে বলে বলে আমার আব্বা কান্নাকারি করতেন, চোখের পানি ফেলতেন। ওই কথা বলার পর হুজুর সহ এলাকার সবাই বলতেছে, অবশ্যই আল্লাহর কোরআন পড়তে জানতো না। আল্লাহর কোরআন পড়তে না জানার পরও আল্লাহর কোরআনের মহাব্বতে মুসলমান ইমানদার আল্লাহর কোরআনের প্রতিটা লাইনে লাইনে
হাত চলাবার কারণে আল্লাহ তাআলা এই মানুষটা মরতে দেরি হয়েছে, জান্নাতের বাসিন্দা বানাইতে আল্লাহ তাআলা দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এলাকার মানুষ সহ সবাই এই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলেন ওই মোটা বইটা দুনিয়ার কোনো গ্রন্থ না, ওইটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ, আমার আল্লাহ তাআলার নাজিল করা কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর কোরআনের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাকি নাই? আল্লাহর কোরআনকে যদি মুহাব্বত যদি করি, এই কোরআন অবশ্যই আমাদেরকে দামি বানাবে, অবশ্যই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অবশ্যই জান্নাতের মেহমান বানাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই যে আল্লাহর কোরআনের সাথে যদি মুহাব্বত না থাকে, ভালোবাসা না থাকলে আল্লাহ তাআলা মাঈশাতান দনকা দিবেন। মাঈশাতান দনকার দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার, কোরআনের সাথে মুহাব্বত না থাকলে আপনার শান্তি পাবেন না। টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, শান্তি নামক জিনিস আপনার জীবনে থাকবে না। আর দুই নাম্বার হচ্ছে, কোরআনকে মুহাব্বত না করলে আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরের এক পাশের মাটি আপনার এভাবে চাপ দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে আযাবে রাখবেন। এভাবে চাপ দিবেন, মাটিগুলা চাপ দেওয়ার কারণে এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সাথে এভাবে লেগে যাবে। ও মুসলমান ইমানদার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলতেন, যারা কোরআনকে মুহাব্বত করবে না, যারা কোরআনকে ভালোবাসবে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া উত্তোলন করবেন। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলা বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকার সময় দুনিয়ার মধ্যে তো আমরা অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে তো আমরা চোখে দেখতে পেতাম, আজকে আখিরাতের মধ্যে হাসরের ময়দানে কেন আমরা অন্ধ হয়ে গেলাম? কেন চোখের মধ্যে আমরা কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি কোরআন অবতরণ করেছিলাম, দুনিয়ার মধ্যে আমি কোরআন নাযিল করেছিলাম, এই কোরআনকে তোমরা মুহাব্বত করো না, কোরআনকে ভালোবাসো না, এই কোরআন নাযিল করার পরও তোমরা পড়ো নাই, দুনিয়ার মধ্যে চুপ থাকার পরও আমার কোরআনকে দেখো নাই, দুনিয়ার মধ্যে চুপ থাকার পরও যেরকম তোমরা আমার কোরআনের ব্যাপারে অন্ধ ছিলা, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে চুপ থাকার পরও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায় দিলাম। নাউজুবিল্লাহ। দেখছেন নি? আগে বললাম আল্লাহর নবী সম্পর্ক ছেড়ে দিবে, এখন বললাম আল্লাহ তাআলা সম্পর্ক ছেড়ে দিবেন। হ্যাঁ, তাহলে কোরআনের সাথে সম্পর্ক না থাকলে বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার সম্মান হবে, আমার সম্মান হবে। ও মুসলমান, এই কোরআন আমাকে এবং আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, এই যে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা যারা আছে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা, কোরআনের হাফেজ যারা আছে কোরআনওয়ালা, এদেরকে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করো, এক আয়াত পড়ো, এক তালাতে ওঠো, দ্বিতীয় আয়াত পড়ো, দ্বিতীয় তালাতে ওঠো, এভাবে বলবেন। তাহলে আমরাও যদি কোরআনওয়ালা হতে পারি, কোরআনকে মুহাব্বত করি, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিবেন। হাফেজ কোরআনরা এক আয়াত পড়বে, এক তালাতে উঠবে, এভাবে পড়তে পড়তে ৬৬৬৬ তলার মধ্যে যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬ তলার মধ্যে উঠায়া আল্লাহ হাফেজে কোরআনদেরকে সম্মানিত করবেন। এভাবে কোরআনওয়ালা, কোরআনকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাদেরকেও কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। বলেন, রাত অনেক হয়ে গেছে, আপনাদের ঘুমাতে হবে, আমারও আবার ঢাকা চলে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি অন্য সময় কোনো সুযোগ করে দেন, আজকে আমার শরীরটা এমনিতে এত ভালো নাই, ভালো বয়ান করতে পারলাম না, যা পেরেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা বলেছি এই যে এগুলার উপরে আমল করার তৌফিক দান করুক। আল কোরআনের মুহাব্বত
আল কোরআনের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এনে দিক, আমিন বলেন। কোরআনকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার তৌফিক দান করুক, আমিন বলেন।